হ্যালো গাইস, আজ এসছি হরদায় ডাইকিনের ইনভার্টার এসি এটা সার্ভিস করব জেট পাম্প দিয়ে। তো আউটডোরটা দেখতে পাচ্ছেন পাশেই আছে, এখানে কোনো অসুবিধা নেই। এটা সার্ভিস করব, স্টার্ট করছি। তো এখন মেশিনটাকে খুলে নেব। ময়লা ভালোই আছে, 1 বছর হয়ে গেছে। আগের বছর এসেছিলাম, এটা করা হয়নি, পাশের ঘরটা করেছিলাম। মেশিন চালানো আছে যাতে কয়েলটা ভিজে যাক, অনেকদিন ধরে মেশিন চালানো হয়নি, ময়লাগুলো সব বসে আছে। সেই জন্য মেশিনটাকে চালিয়ে নিলাম যাতে কয়েলটা ভিজে যায়। ব্যাপারটা খুলে দিয়েছি, এবার উপরের হালকা লকগুলো খুলতে হবে। এটা খুলে চলে আসছি ক্যাবিনেটটা। ঠান্ডা হাওয়া ভালোই দিচ্ছে, দেখুন ময়লা ভালোই জমে আছে। এর একটু ব্যাক কলে মারতে অসুবিধা হবে, দেখতে পাচ্ছেন ফল সিলিং করা আছে, জায়গা পাওয়া মুশকিল। এই ফোমটা অ্যাপ্লাই করব, এটা সবসময় ঝাঁকি নিতে হয়। ফোমটা অ্যাপ্লাই করে দিন, 4-5 মিনিট ওয়েট করতে হবে, ততক্ষণ চলুক মেশিনটা। 5 সেকেন্ডে দেখি যাবে। জেট পাম্প রেডি। এখন আমরা পরিষ্কার করা দিয়ে স্টার্ট করে দিচ্ছি পরিষ্কার করা। জল দিয়ে পড়ছে। ব্যাক কয়েলে বন্দুকটা ঢুকছে না ঠিক করে, ব্যাক কয়েলে মারতে অসুবিধা হচ্ছে। দেখুন উপরে ফল সিলিং করা আছে, যার জন্য প্রপার মারতে পারছি না। এই জন্য 4-5 ইঞ্চি ফাঁকা রাখতে হয়। এখানে 2 থেকে 3 ইঞ্চি, 2 ইঞ্চি ফাঁকা আছে, 2 থেকে 3 ইঞ্চি হবে। আউটডোর পরিষ্কার করব, তো নিচে লোকজনকে বলা হচ্ছে যে সরে যেতে, কেন বাই চান্স কাপড় চোপড় থাকলে ভিজে যাবে। সেই কারণে একটু ওয়েট করছি, করার পরে একটু অল্প মেরেছি, আরো মারবো।
ফাইনালি আমাদের এসি সার্ভিস হয়ে গেছে কমপ্লিট। এবার একটু টেস্টিং করব।